স্বপ্ন ছিল বিদেশে গিয়ে সংসারের অভাব ঘোচাবেন, পরিবারকে একটু সুখে রাখবেন। তবে স্বপ্ন পূরণ তো দূরের কথা, উল্টো প্রতারকের ফাঁদে পড়ে 23 লাখ টাকা খুইয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দিনমজুর পরিবারের 5 যুবক। সর্বশান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। টাকা উদ্ধারে স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ থানায় অভিযোগ দিয়েও টাকা ফেরত পাননি ওই 5 যুবক। জানা যায়, দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামের বদিয়াজ্জামানের ছেলে মাহাবুর রহমান লিটন দীর্ঘদিন ধরে কাতারে কর্মরত। কয়েক মাস আগে প্রতিবেশী ওই 5 যুবককে কাতারে যাওয়ার প্রলোভন দেখান লিটন সহ তার ভাই মিলন মিয়া। সরল বিশ্বাসে বদিয়াজ্জামান সহ তার ছেলে মিলন ও মেয়ে জামাই ফারুক মিয়াকে প্রায় 23 লাখ টাকা দেন ভুক্তভোগীরা। এরপর লিটন মিয়া যুবকদের কাতারে নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেন বলে অভিযোগ উঠেছে। পরে যুবকরা বিভিন্ন কৌশলে দেশে ফিরে আসেন। 5 লক্ষ টাকা দিয়ে কাতারে পাঠাচ্ছি, আমি দেনা করে পাঠাচ্ছি, আমি নাগানি নিচ্ছি, আমি জমি বন্ধ করছি, মুখ বন্ধ টাকা নিচ্ছি, নিয়ে 5 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে আমি পাঠাচ্ছি বিদেশে। আজ আমার ছেলের আমার ধান দিতে হয়, আমার ছেলে ফেরত হচ্ছে। টাকাটা ইনার ছেলে নেওয়ার পরে বলছিল যে ওখানে আপনাদের ভালো কর্ম দেওয়া হবে। সে ভালো কর্ম তো দূরের কথা, খারাপ কামও দিবের পায়নি, কিলি টিলি পাঠিয়ে দিয়েছে। মানুষ বুঝছে না, আমাদের ভালো না, মানে বড় কথা কর না। আমি এক কথাই কবেন, আইন না খালি টাকা দেবে না, আমার ছেলে টাকা দেবে না, টাকা দিতে রাজি, কিন্তু টাকা না শুকে যাবে না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।